নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন প্রথম প্রেম, কলমে অনিন্দিতা। তো চলুন বেশি দেরি না করে শোনা যাক। কে কে দাসপাড়ার দিকে থাকিস? প্রশ্নটা শুনেই লাফিয়ে উঠল মিলি। হাতে থাকা পেনটা তুলে বলল, দিদি আমি থাকি দাসপাড়ায়। চশমার ফাঁক দিয়ে শকুন্তলা দিদিমণি একবার মিলিকে দেখলেন। দূর থেকে বুঝতে পেরেছিলেন ওর মনের উৎসাহটায়। আর কে কে থাকিস? আবার গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন দিদি। মিলি তখন অস্থির হচ্ছে। জলজ্যান্ত মেয়েটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে না? এমনি ওনার নাম দিয়েছে ওরা, খিটখিটে। প্রত্যেক দিদিমণির নাম দেওয়াটা যেন বেশ চলছে মার্কেটে। শকুন্তলাদি খিটখিটে, ইতিহাসের সুজাতাদি মমতাজ। উনি এত সেজে আসতেন আর মুখটা এত খুশি থাকতো, মনে হতো বর খুব ভালোবাসে। তাই বরকে শাহজাহানের সাথে মিলিয়ে অমনধারা নাম দিয়েছিল সুজাতাদির। ক্লাস 9 মিলিদের। এই সময় এই রকম প্রেম, বরের ভালোবাসা, ফুলশয্যার রাত, এগুলো যেন হট টপিক। হ্যাঁ রে, আর কেউ থাকিস না ওদিকে? আচ্ছা মিলি, একবার বি সেকশন আর ডি সেকশনটা ঘুরে আয়। কেউ ওদিকে থাকে কি না। এ থেকে রেশমি আছে, ওখান থেকে কাউকে পেলে ডেকে নিয়ে আয়। নির্দেশটুকু দিয়েই শকুন্তলাদি অন্য কাজে লেগে গেল। আর মিলিও দৌড়লো। ওর বুকে তখন লাবডুব লাবডুব আওয়াজ। ছুটে পাশের ঘর দুটোতে উকি মেরে জিজ্ঞেস করলো মিলি। পাওয়া গেল জনা তিনেক, যারা দাসপাড়ায় থাকে। তাদেরকে সঙ্গে নিয়ে প্রায় ছুটতে ছুটতে আসছে মিলি। দিদি, রুবি, মীনাক্ষী আর শ্রীলেখা থাকে ওইদিকে। মিলি বলতেই শকুন্তলা সময় নষ্ট না করে কার্ড দুটো বের করে বললেন, কার্ড দুটো রাখ। রুবি, মীনাক্ষী আর মিলি তোরা যাবি দাসপাড়া গার্লসে, আর শ্রীলেখা আর রেশমি যাবি বয়েজে। ছুটির আগের পিরিয়ডে বেরিয়ে যাবি। গিয়ে ওদের হেড স্যারের সাথে দেখা করে বলবি আমাদের স্কুলে সরস্বতী পুজোর দিন যাবেন। দিদির এহেন সিদ্ধান্তে খুব চটেছে মিলি। এ আবার কেমন বিচার? এইরকম কিছু একটা ঘটতে পারে ভেবেই আজ সাগর বিনুনি করে এসেছে মিলি। আসার আগে দিদির নতুন কেনা কাজলটাও হালকা বুলিয়েছে চোখে। অথচ দিদি, আমার বাড়ি দাসপাড়া বয়েজের একদম পাশে, আমি যাই ওই স্কুলে। একবার শেষ চেষ্টা করলো মিলি। শকুন্তলাদি আবার চশমাটা চোখে এঁটে বসিয়ে বললেন, বয়েজের থেকে গার্লস হেঁটে 7 মিনিট। ওটা থেকেও তোর বাড়ি খুব দূরে না। যা, যে যা জায়গা যা। আর তোরাও ক্লাসে যা, সময় মতো বেরিয়ে যাস। যাকে যেমন দায়িত্ব দিয়েছি হুবহু যেন তেমনটাই হয়। বড্ড চালাক এই শকুন্তলাদি, না হলে জটিল উপপাদ্যগুলো এমন মিলিয়ে দেয়। আর অন্য সেকশনের মেয়েগুলো মোটেই সুবিধার না যে ওদের গিয়ে বলবে যে ও বয়েজ স্কুলে যেতে চায়। কারণ একটাই, কৃষ্ণেন্দু। দাসপুর বয়েজের ক্লাস 10-এর কৃষ্ণেন্দু। উফ, যেমন হাইট তেমন ফিগার, গায়ের রঙটা বেশ গাঢ়। তাই না এত ভালো লাগে? ইংলিশ কোচিংয়ে ওরা বেরোয় আর মিলিরা ঢোকে। মিলি সব জায়গায় একটু আগেই পৌঁছে যায়। ইংলিশ কোচিংটায় একটু বেশি আগে যায় আজকাল। যবে থেকে নজরে পড়েছে যে উল্টো দিকে কৃষ্ণেন্দুও ওকে দেখছে, সেদিন থেকে তারাটাও বেড়ে গেছে। আর ওর তাকানোটাও বুকটার ভেতর যেন 1800 ড্রাম বাজে মিলির। কোচিং থেকে বেরোনোর সময় এক দৃষ্টিতে মিলিকে দেখেও কিছু বলতে চাই বোধহয়। তাই মিলি সবার আগে পৌঁছেও বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে যায়। গলির শেষ অবধি গিয়ে কৃষ্ণেন্দু যখন পেছন ঘুরে তাকায়, তখন মিলিও একবার উকি মেরে দেখে, তবে পড়তে ঢোকে। প্রতি বুধবার এটা চলে। চোখে চোখেই অনেক কথা বলা হয়ে যায়। ইস, ও যদি ওদের স্কুলে মিলিকে দেখতো, হয়তো আজই কিছু একটা বলতো। হয়তো বলতো সরস্বতী পুজোর দিন দেখা করো। এমন কপাল,
সরস্বতী পুজোটাও পড়েছে বুধবার। কেন মা, তুমি অন্য দিনগুলো দেখতে পাওনি? ওই তো একটাই দিন দেখা হয়, এই সপ্তাহে ওটাও হবে না। আর আজও ওদের স্কুলে মিলিকে যেতে দিল না। রাগে আফসোসে মাথা খারাপ হয়ে যাচ্ছে মিলির। এবার পরিবেশনের দায়িত্বটাও কিন্তু ক্লাস 9। এক মন অভিমান নিয়েও শুনতে পেল মিলি। শকুন্তলাদি বলছে, 9-এর ঘরগুলোতেই খাওয়া দাওয়া হবে, কালই পরিষ্কার করে নিবি সব। আবার বললেন শকুন্তলাদি। মিলির মন জুড়ে থাকা ভাবনাগুলো চোখে চেপে বসেছে এবার। কান্না পাচ্ছে। ভেবেছিল সরস্বতী পুজোর দিন মায়ের বেগুনি ঢাকাইটা পরবে মিলি, সাথে সাদা ব্লাউজ, কোমর অবধি চুলটা ছেড়েই রাখবে সেদিন, দুদিক থেকে নিয়ে কটা ক্লিপ লাগাবে। বাগালের তিলটা ভীষণ অসহ্য লাগে মিলির, কিন্তু অনেকে বলে বিউটি স্পট। চোখে কাজল পরবে, ওটা পরতেই হবে, কারণ সবাই বলে মিলির চোখগুলো নাকি ভীষণ সুন্দর। এমনকি আগের বুধবার কৃষ্ণেন্দুও পাশ দিয়ে যাওয়ার সময় গাইছিল, চাঁদ খিলা হে जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आँखों वाली, ये तो बता तेरा नाम है क्या। কে জানে ওর নামটা জানে কিনা কৃষ্ণেন্দু। মিলি তো সেই কবে থেকেই জানে ওর নাম। একদিন ওর এক বন্ধু চিৎকার করে ডাকছিল ওকে। সামনে দিদি যেন কত কি বলে যাচ্ছে। মিলি নিজেকে সামলে নিয়ে ঠিক করে নিল এবার সরস্বতী পুজোয় দেখা করতেই হবে। মিলি এবার সরস্বতী পুজোতেই জানিয়ে দেবে ওর নাম, ওর ঠিকানা, বাড়িতে কে কে আছে, সবটা। সরস্বতী পুজোর দিন যখন ওদের স্কুলে আসবে, এই 3rd বেঞ্চটাতেই বসে ওকে খেতে দেব, মনে মনে বলল মিলি। প্রথমে 2 হাতা খিচুড়ি, তারপর না নিলে 1.5 হাতা জোর করে। আচ্ছা, ও যদি না আসে? দরকার পড়লে মিলি ওদের স্কুলেই চলে যাবে। ওদের স্কুল থেকেও তো নিমন্ত্রণ করে গেছে মিলিদের। উত্তেজনায় পাগল পাগল লাগছে মিলির। ওর জীবনে প্রথম ভালোবাসা, আর এটা কিছুতে হারিয়ে যেতে দেবে না মিলি। কে বলে প্রথম প্রেম থাকে না? টেকে না, সত্যি টেকে না। মিলিরও টেকেনি। সেদিন কত স্বপ্ন সাজিয়েছিল মিলি, জামদানি, কাজল, লিপস্টিক, খিচুড়ি, কত কি, কিন্তু একটি বারের জন্য দেখা হয়নি। সরস্বতী পুজোর দিনও কৃষ্ণেন্দু মিলিদের স্কুলে আসেনি, আর মিলিও পুজোর দায়িত্ব সামলাতে সামলাতে আর স্কুল থেকে বেরোতে পারেনি। ঠিক করেছিল পরের বুধবার আরও একটু আগে যাবে, আর একটু সেজে যাবে, আকাশি চুড়িদারটা পরবে। করেছিল সবই, কিন্তু বুধবার আর কৃষ্ণেন্দুর সাথে দেখা হয়নি। সেদিন কেন তারপর থেকে আর আসেনিও, কারণ সেই বছর সরস্বতী পুজোর 3 দিনের মাথায় মাধ্যমিক, তাই সব বন্ধ করে শুধু পড়া আর পড়া। কোচিংও সব বন্ধ হয়ে গিয়েছিল কৃষ্ণেন্দুর, তাই অগত্যা আর দেখা হয়নি। ক্লাস 11-এ খবর নিয়ে জেনেছিল মিলি যে কৃষ্ণেন্দু কলকাতার কোনো স্কুলে ভর্তি হয়েছিল। খুব কেঁদেছিল মিলি, কিচ্ছু করার ছিল না ওর। তিলে তিলে ঝরে পড়তে দেখেছিল ওর প্রথম প্রেম। মাসিমা, আপনার চা। দোকানদারের কথায় ভাবনা থেকে বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়লেন মিলি। হাত বাড়িয়ে চায়ের কাপটা নিলেন। নেওয়ার সময় দেখলেন উল্টো দিকের ভদ্রলোক মিলিকে দেখছেন। গায়ের রং চাপা, লম্বাটে মুখ, মাথায় টাক। চাহনিতে কেমন বুক থেকে খানিকটা জল চলকে গেল যেন মিলি। কতগুলো বছর হলো কৃষ্ণেন্দু নামটা আর কোথাও নেই, কিন্তু আজও সব জায়গায় যেন ওকেই খুঁজে পায় মিলি। যেমন সামনের বয়স্ক ভদ্রলোকও যেন ওর অবয়বেই তৈরি, চাউনিটুকু সেই রকম। সেটা কি করে হয়? মিলির এখন ভরপুর সংসার, স্বামী, ছেলে, বউ, 7 বছরের নাতি, আর সেই নাতির সূত্র ধরেই আজ এই জোসেফ মেমোরিয়ালের সামনে এসে চায়ের দোকানে বসে থাকা। ছোট্ট নাতিটা মিলির এখন স্কুলে গেছে। সরস্বতী পুজো হচ্ছে স্কুলে,
দেখবে, খাবে। মিলিকে বলেছিল ঢুকতে, কিন্তু ইচ্ছে হয়নি। তাই এই চায়ের দোকানে এসে বসেছে মিলি। স্কুলের বাস দেয়নি আজ, তাই মিলি নিজে সাথে করে নিয়ে এসেছে, আবার নিয়ে যাবে। চা, সামনে স্কুল, সারি সারি ছাত্রছাত্রী, সাথে সরস্বতী পুজো, সব মিলিয়ে বোধহয় মিলিকে টেনে নিয়ে গিয়েছিল প্রায় 44টা বছর পেছনে। কিছু বছর আগেও মিলির এত কিছু মনে হতো না। ব্যাংকের চাকরি, ছেলে মানুষ করা, সংসার, সব মিলিয়ে কৃষ্ণেন্দু যেন চাপা পড়ে গিয়েছিল। কিন্তু সরস্বতী পুজোর দিন আসলেই মিলির একবার হলেও মনে পড়ে ক্লাস 9-এর কথা, শকুন্তলা দিদির কথা, কৃষ্ণেন্দুর কথা। এখন অনেকটা চাপ কম সংসারে, চাকরির জায়গাটাও অবসর পেয়ে মাত্র একটা বছরই আছে, আর তাই সেখানেও কেমন শীতল লাগে সব। আর চারিদিকে যখন শান্ত পরিবেশ, ঠিক তখনই কৃষ্ণেন্দু এসে আবার ভিড় করেছে। মাঝে মাঝে মনে পড়ে, যদিও আজকাল আর কিছু এসে যায় না। কৃষ্ণেন্দু থাকুক বা না থাকুক, জীবনের ঘড়ির কাঁটা প্রায় শেষের দিকে দাঁড়িয়ে, এখন যখন তখন ডাকের অপেক্ষা। চাটা তৃপ্তিতে খাচ্ছেন মিলি, কিন্তু অস্বস্তি একটাই, সামনের লোকটা ওভাবে দেখছে কেন? এতগুলো বছরের পর আবার কৃষ্ণেন্দু ভঙ্গি। অস্বস্তি হচ্ছে। ধুস, এই বয়সে এসব বিরক্তিকর। বারবার চোখে চোখ পড়তেই মুখটা ঘুরিয়ে নিল মিলি। টাকাটা দিয়ে বেরিয়ে যাবে, দরকার পড়লে সামনের মাঠে গিয়ে বসবে। জীবন বারবার রসিকতা করে ওর সাথে। আবার কৃষ্ণেন্দু বলে লোভ দেখাবে, আবার মুখ থুবড়ে পড়বে। এই বয়সে আর এত ধকল নিতে পারবে না, আর সেটা শোভাও পায় না। দাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন মিলি। কিছুটা দূর যেতেই কারো শব্দ শুনলেন। আরে কৃষ্ণেন্দু বাবু যে, কতক্ষণ? মিলি নামটা শুনে ঘুরে দাঁড়ালো। দেখলেন ভদ্রলোক হেসে বলেন, অনেকক্ষণ, নাতনিকে ঢুকিয়ে দিয়েছি, ও বেরোলেই এবার বাড়ি। কথাটার উত্তর দিয়েই কৃষ্ণেন্দু বাবু চায়ের দোকানের ছেলেটার কাছে বলেন, বিমল, বল দেখি এ মাসে কত হলো? আরে কাকু, কাল দিও, আজ বড্ড ভিড়, তোমাদের সাথে তো রোজকার গল্প। বিমলের কথায় কৃষ্ণেন্দু বলে, না না, 2 দিন স্কুল নেই, তারপর ফাইনাল পরীক্ষা শুরু হবে। আমার বৌমা আসবে, আমার সাথে দেখা হবে 3 শুরুতে। কৃষ্ণেন্দুর কথাগুলো কান অবধি পৌঁছেছে মিলি। তার মানে ওনার নাতনি আর মিলির নাতি একসাথেই পড়ে, একই স্কুল। মনটা আবার আনন্দে ভরে উঠল মিলির। সেই 44 বছর আগের দামামা বাজছে যেন বুকে। নাতিকে জিজ্ঞেস করবে বেরোলে, কিন্তু কি জিজ্ঞেস করবে? তোর ক্লাসে কোন মেয়ে দাদুর নাম কৃষ্ণেন্দু? ভেবেই হাসি পেয়ে গেল মিলির। যাক, আবার সূত্র পেল ও প্রথম প্রেমকে আরেকবার ধরার। সেই ছোট্টবেলার অনুভূতি হচ্ছে, চোখে স্বপ্ন সাজছে সেই আগের মতো, কিন্তু সেগুলো অন্যরকম। তাতে রয়েছে অনেক প্রশ্ন। ট্রেনের সরস্বতী পুজোয় এসেছিলে নেমন্তন্ন খেতে নর্দার্ন গার্লসে? রাজেশদার কোচিং যে শেষ হয়ে গেছিল, বলতে পারতে। ট্রেনের পর কোথায় হারিয়ে গেলে, মনে পড়েনি বলে একবারও আমাকে। আর এখন কি আর হবে? এইসব প্রশ্ন নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছেন মিলি। পায়ের হাড় ক্ষয় হচ্ছে রোজ রোজ, চোখে চশমা, তাই নিয়েই নতুন স্বপ্ন দেখছেন মিলি। পাশ থেকে এক ক্ষীণ হয়ে যাওয়া কণ্ঠস্বর, যাক, দেখা তো হলো আবার সেই বাগানের বড় তিলখানা। গালে হাত দিল মিলি। সেই অসহ্য তিলখানায় আজ ওর পরিচয়। মুখ ঘুরিয়ে দেখলেন মিলি। পাশে দাঁড়িয়ে কৃষ্ণেন্দু, ওর প্রথম প্রেম, ওর ক্লান্ত দিনের শেষের স্বপ্ন সঙ্গী। একঘেয়ে সারা জীবনটা জীবনের রং। মন থেকে চাইলে বোধহয় ভালোবাসা ধরা দিতে বাধ্য। এই বয়সে এসে আর কিছু চাওয়া পাওয়া নেই, কোনো উন্মাদনা নেই, কিন্তু তাও বেঁচে থাকুক প্রথম প্রেম। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন।
শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।